প্রতিভাবে আমাদের কোন আইটেমের রিঅ্যারেঞ্জগুলো লিখতে হবে সেগুলো সর্বপ্রথম আমাদের জানতে হবে। সর্বপ্রথম আমরা জানি রিঅ্যারেঞ্জ অর্থ কি। রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, অর্থাৎ এলোমেলোভাবে তোমাকে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, সেগুলো সাজায় গোছায় সুন্দর করে লিখতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখব যে আসলে রিঅ্যারেঞ্জ লিখতে হয় কিভাবে। রিঅ্যারেঞ্জ লিখতে হয় কিভাবে, তাহলে আমরা যেভাবে রিঅ্যারেঞ্জটা লিখতে পারি, যেভাবে আমরা রিঅ্যারেঞ্জ লিখতে পারি এটা অবশ্যই এভাবে লিখতে হবে। এটা খুবই বেটার একটা রুলস। তো এভাবে আমরা লিখবো অবশ্যই। আচ্ছা, এখানে আমি দেখলাম 1 2 3 4 5 6 7 8। তো এটা আমি সর্বপ্রথম লিখে নিলাম। লিখে নেওয়ার পর যেটা আমাদের প্রথম হবে, যেটা আমাদের প্রথম হবে, যদি আমাদের ই নাম্বার প্রথম হয় তাহলে আমরা ই নাম্বার লিখবো। যদি আমাদের তারপরে যদি আমাদের হচ্ছে জি নাম্বার হয় তারপর আমরা জি নাম্বার লিখবো। তারপরে যদি আমাদের এস নাম্বার হয় তারপর আমরা এস নাম্বার লিখবো। তারপরে যদি আমাদের ইয়ে নাম্বার হয় ইয়ে নাম্বার লিখবো। এভাবে পর্যায়ক্রমে আটটা বাক্য থাকবে, 8টা বাক্য কিন্তু কমপ্লিট করতে হবে। তো আসলে এটা কিন্তু মার্ক থাকে কিন্তু 1 গুণন 8, অর্থাৎ 8 মার্ক। কখনোই 8 মার্ক কিন্তু হাতছাড়া করা যাবে না। তো এখন আমরা তাহলে দেখবো সর্বপ্রথম আমরা মিনিংটা জেনে নেবো, অর্থটা জেনে নেবো। যাওয়ার পর আমরা কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো সেগুলো আমরা অবশ্যই লিখবো। তাহলে আমরা দেখি সর্বপ্রথম হি থট, সে ভাবলো, হিম টু বি ডেড, মারা গিয়েছে। আমরা 1 নম্বরে কিন্তু অর্থ বললাম। 2 নম্বর দেখি দা বিয়ার স্মেল, যে ভাল্লুক গন্ধ নিল, হিজ আর্মস, কানের গন্ধ নিল, হিজ ইয়ার্স, নোজ অ্যান্ড ফেস। তাহলে ভাল্লুক কার গন্ধ নিল, যে ভাল্লুক হচ্ছে তার কানের গন্ধ নিল, নাকের গন্ধ নিল এবং কার গন্ধ নিল, মুখমণ্ডলের গন্ধ নিল, অর্থাৎ মুখের গন্ধ নিল। তারপরে আমরা আসি যে সাডেনলি দিয়ে কেম অ্যাক্রস, সাডেনলি দিয়ে কেম অ্যাক্রস, যে হঠাৎ দিয়ে কেম তারা এসেছিল, অ্যাক্রস দিয়ে বিয়ার, অর্থাৎ কি হঠাৎ কি এসেছিল, একটি ভাল্লুক তাদের সামনে এসেছিল। হঠাৎ তাদের সামনে একটি এসেছিল, ভাল্লুক এসেছিল। তারপরে ওয়ান্স আপন এ টাইম, এক সময়, টু ফ্রেন্ডস, 2 বন্ধু, ওয়ার প্যাসিং থ্রু এ ফরেস্ট, যে এক সময় 2 বন্ধু বনের মধ্য দিয়ে যাইতেছিল। তো তারপর আমরা দেখি দেন দা বিয়ার, তারপর ভাল্লুক ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। তারপর ভাল্লুক চলে গেল। তারপর আমরা দেখি ফাইন্ডিং নো আদার ওয়ে, কোনো উপায় খুঁজে না পেয়ে দা লিটার ইয়াং লেগ ডাউন অন দা গ্রাউন্ড অ্যান্ড ফাইন্ডেড, যে কোনো উপায় খুঁজে না পেয়ে মৃত্যুর ভান করে মাটিতে শুয়ে পড়লো। মানে কোনো উপায় পাচ্ছে না কিন্তু মৃত্যুর ভান করলো এবং মাটিতে শুয়ে পড়লো। তারপরে কি বলতেছে দা ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব, যে প্রথম বন্ধু গাছে উঠলো, বাট দা লেটার কুড নট ক্লাইম্ব, কিন্তু দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারতো না। প্রথম বন্ধু কিন্তু গাছে উঠতে পারে কিন্তু দ্বিতীয় বন্ধু কিন্তু গাছে উঠতে পারে না। তো তারপরে আমরা সর্বশেষে দেখি দে ওয়েন টকিং, তারা কথা বলছে আবার দেয়ার লাভ ফর ইচ আদার, তারা একে অন্যের ভালোবাসা সম্পর্কে গল্প করছে বা একে অন্যের মধ্যে তারা গল্প করছিল। তো আমরা তখন দেখি যে সর্বপ্রথম আমরা কি লিখবো, সর্বপ্রথম আমরা লিখবো ওয়ান্স আপন এ টাইম, এক সময়, টু ফ্রেন্ডস ওয়ার প্যাসিং থ্রু এ ফরেস্ট, এক সময় যে 2 বন্ধু বনের মধ্য দিয়ে কি যাইতেছিল, 2 বন্ধু বনের মধ্য দিয়ে যাইতেছিল। আচ্ছা, এক সময় তো 2 বন্ধু বনের মধ্য দিয়ে
একটা অবশ্যই আসবে যে সাডেনলি দিয়ে কেম অ্যাক্রস এ বিয়া, হ্যাঁ এটা কিন্তু সি নাম্বার। তাহলে আমরা পড়তাম যে প্রথম হচ্ছে দুই বন্ধু বনের মধ্য দিয়ে যাইতেছিল, তারপরে কি করছিল যখন বনের মধ্য দিয়ে যাচ্ছে তারা দুইজন একে অন্যের মধ্যে গল্প করছিল বা কথা বলছিল, তারপরে কিন্তু তাদের সামনে একটা কিন্তু যে ভাল্লুক চলে আসলো, আমরা কিন্তু বুঝলাম। তারপরে যখন ভাল্লুক চলে আসলো তারপরে আসলে ঘটনাটা কি করলো, যখন ভাল্লুকটা চলে আসলো তখন কিন্তু ঘটনাটা কি করলো, আচ্ছা তারপরে ঘটনা কিন্তু ঘটনাটা হচ্ছে দা ফার্স্ট ফ্রেন্ড ক্রাই, অর্থাৎ প্রথম বন্ধু কাছে যখন ভাল্লুকটা সামনে আসছে প্রথম বন্ধুটা কাছে উঠতে পারে বা লেটার ডু নট ক্রাই, কিন্তু দ্বিতীয় বন্ধু তো কাছে উঠতে পারে না। প্রথম বন্ধু কিন্তু কাছে ওঠে কিন্তু দ্বিতীয় বন্ধু কাছে উঠতে পারে না। আচ্ছা তাহলে এটা আমাদের সি নাম্বার হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যখন কাছে উঠতে পারতেছে না তখন ঘটনাটা ঘটলো, যখন কাছে উঠতে পারতেছে না তখন ঘটনাটা ঘটলো এর নাম্বার আমাদের ফাইন্ডিং নো আদার ওয়ে, কোনো উপায় খুঁজে না পেয়ে দ্য লেটার অ্যান্ড লেট ডাউন ওয়ান দ্য গ্রাউন্ড অ্যান্ড ফাইন্ড, কোনো উপায় খুঁজে না পেয়ে মৃত্যুর ভান করে মাটিতে শুয়ে পড়লো। প্রথম ব্যক্তি তো গাছে উঠতে পারে, দ্বিতীয় ব্যক্তি তো গাছে উঠতে পারে না, যাই তো গাছে উঠতে পারে তাই তো গাছে উঠছে, কিন্তু এখন তৃতীয় ব্যক্তি যেহেতু গাছে উঠতে পারছে না তখন তার কাছে কোনো উপায় নেই, কোনো ওয়ে নেই, তখন কি করলো যে মৃত্যুর ভান করে মাটিতে শুয়ে পড়লো, তখন মৃত্যুর ভান করে মাটিতে শুয়ে পড়লো। তাহলে আমাদের এক নাম্বার কিন্তু হয়ে গেল। তারপরে দেখি যখন মৃত্যুর ভান করলো ভাল্লুকটা কিন্তু সামনে আসলো, এক বন্ধু গাছে উঠছে আর এক বন্ধু কিন্তু গাছে উঠতে পারতো না, তখন সে কি করলো মৃত্যুর ভান করে মাটিতে শুয়ে পড়লো। তো তারপরে দেখো দাবিয়ার এখন ভাল্লুক এসে কি করলো, এখন ভাল্লুক এসে কি করলো দাবিয়ার স্পেল ভাল্লুক বন্ধ নিল হিজ ইয়ার্স নোজ এন্ড ফেস, যে নাকের বন্ধ নিল, কানের বন্ধ নিল এবং মুখ বন্ধনের বন্ধ নিল, অর্থাৎ মুখের বন্ধ নিছে, নাকের বন্ধ নিছে, কানের বন্ধ নিছে। অবশ্যই আমাদের কিন্তু বি নাম্বারটা হবে। তারপরে আমরা দেখি যখন বন্ধ নেওয়া হয়ে গেল যখন ভাল্লুকটা বন্ধ নিল তখন মনে করলো যে সে মৃত্যুবরণ করেছে, সে ভাবলো সে মৃত্যুবরণ করেছে, অবশ্যই নাম্বার। আচ্ছা যখন আর কিন্তু ভাল্লুক কিন্তু অবশ্যই মরা কোনো কিছু খায় না, হ্যাঁ যার জন্য জীবিত জিনিসটা কিন্তু ভালো কিন্তু খায়, যার জন্য মৃত্যু ভান করে আছে, গন্ধ ঠিক দিছে, নাকেরও গন্ধ নিছে, কানেরও গন্ধ নিছে, মুখেরও গন্ধ নিছে, তারপরে মনে করলো এক পর্যায়ে না এ আসলে মৃত্যুবরণ করছে, তখন ভাল্লুক ওখান থেকে চলে গেল, তখন ভাল্লুক ওখান থেকে চলে গেল, এই যে সুন্দর করে দেওয়া আছে এর দা বিয়ার ওয়েন দেওয়া, তারপর ভাল্লুক কিন্তু চলে গেল। তো আসলে আমাদের কিন্তু এটা একটা রিয়ারেন্স, এটা কিন্তু একটা রিয়ারেন্স, প্রত্যেকটা রিয়ারেন্স আমরা কি করবো আগে মিনিংটা জেনে নেবো, প্রত্যেকটা রিয়ারেন্সের আমরা কিন্তু কি জেনে নেবো মিনিংটা জেনে নেবো, জেনে নেওয়ার পর মিনিংটা জেনে নেওয়ার পর কোনটা আগে হবে কোনটা পরে হবে সত্যভাবে উপলব্ধি করতে হবে। আর এই যে এখানে যে দেওয়া আছে যে 1+8 তার মানে কি আমাদের 8টা বাক্য 8 নাম্বার, 8টা বাক্য 8 নাম্বার, আমাদের কোনো ক্রমে কিন্তু ভুল করা যাবে না। তো আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, তো আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের সামনে যে প্রিভিয়াস পরীক্ষা অবশ্যই প্রিভিয়াস পরীক্ষার মধ্যে অবশ্যই কম হবে। তো আরেকটা বিশ্লেষণের কথা হচ্ছে তো রিয়ারেন্স অবশ্যই আমরা সর্বপ্রথম এই গল্পগুলো মিনিং জানার চেষ্টা করবো। মিনিং আমরা জানলে প্রত্যেকটা গল্পের আমরা কিন্তু যদি আমরা মিনিংটা জানি তাহলে অবশ্যই আমরা রিয়ারেন্সটা সুন্দর করে লিখতে পারবো। হ্যাঁ এটা লেখার পর আমাদের কিন্তু প্যাসেজ আকারে লিখতে হবে, এটা লেখার পর আমরা পরীক্ষার খাতায় এটা লিখবো, লেখার পর আমাদের কিন্তু প্যাসেজ আকারে সাজাতে হবে। যেমন আমাদের 3 নাম্বার প্রথম কি আছে যে ওয়ান্স আপন এ টাইম টু ফ্যাট ওয়ান, এটা দেওয়া আছে, এটা একবার বরাবর পুরুষটা বলতে লিখবো, দেখে আবার কি দেওয়া আছে এইচ নাম্বার, তাহলে এইচ নাম্বার কোথায় আছে ওই পুরুষটা থেকে আবার শুরু করবো, দিয়ে আমরা প্যাসেজ আকারে একটা গল্প তৈরি করবো, দিয়ে আমরা প্যাসেজ আকারে একটা গল্প তৈরি করবো। তো এইভাবে কিন্তু সাধারণত